अच्छे ने अच्छा और बुरा ने बुरा कहा हमें। আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটা রান্না নিয়ে। এই শাকটা কিন্তু আমি এর আগের বারও দেখিয়েছিলাম, কিন্তু আগের বার শুধু শাকটা রান্না করেছিলাম, এবার আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি। অনেক টেস্টি হয়, এভাবে রান্না করে খাবেন আপনারা। এই যে লবণ দিয়ে দিয়েছি, ডিমটা ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে, এই যে দিয়ে দিলাম। এবার ডিমটা একটু ভাজা করে তুলে নেব বাটিতে, যে তুলে নিলাম। দিয়ে তেল দিয়ে দিয়েছি, আবার এখানে 5 ফোড়ন জিরা আছে, দিয়ে দিবেন। এটা কিন্তু অবশ্যই দিবেন। আর এই যে এখানে যে আদা কুচি দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু সর্দি লাগলে অনেক বেশি, আরও বেশি ভালো লাগে। অনেকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা এবার ব্রাউন কালার হলে পরে এই যে আলুটা দিয়ে দেবো। আলুটা আগে থেকে আমি কুচিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে লবণটা দিয়ে দিয়েছি, হলুদ দিলাম একটু, নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে তুললাম আমি। এই যে কত সুন্দর। অবশ্যই আলুটা কুচিয়ে তারপরে লবণ পানিতে ভিজে রাখবেন, তাহলে এরকম হবে। এই যে শাকটা দিয়ে দিয়েছি, এই শাকটার নাম হচ্ছে শুংশুঙি। আমরুলও নাম বলে, আমি শুংশুঙি বলি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, আপনারা রান্না করে খাবেন, আসলেই অনেক সুন্দর। এই যে অনেকটা ভাজা হয়ে গেছে, এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আলুটা আগে হাফ সিদ্ধ করে নেবেন, তারপরে শাকটা দিবেন, বেশি ভালো লাগবে। মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওই যে ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। আসলেই অনেক সুন্দর, খেয়ে দেখবেন। অবশ্য যাদের জ্বর হয়, এই শাকটা এইভাবে ভাজা করে দিলে অনেক ভালো লাগে, ভাত খেতে ইচ্ছা করে না। এমনিতেই এখন সিজন চেঞ্জ হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর। এই যে এখানে আমি ভাতটা মাখিয়ে দেখাচ্ছি।